যাদের বাবা মা দুনিয়ার জমিনে নাই তারাই বুঝে মা হারানোর ব্যথা। যাদের বাবা দুনিয়ার জমিনে নাই তারাই বুঝে বাবা হারানোর ব্যথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একেবারে ভেঙে ভেঙে স্পষ্ট করে বুঝাইয়া দিলেন, ও আমার গোলাম, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে ছোট্ট বাচ্চার মতো আচরণ করে, এক কথা একাধিকবার বলে, কানে কম শুনে, মানুষকে বিরক্ত করে। এই বলে তুমি তোমার বাবা মার উপরে বিরক্ত হতে পারবা না। আল্লাহ বলেন, বাবা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা মা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা মা বাবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার গোলাম, বাবা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা মা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা বাবা মা উভয়ই যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের কোনো আচরণে যদি তোমরা বিরক্ত হও, কষ্ট পাও, তারপরেও তোমরা তাদের সামনে উফ শব্দটাও উচ্চারণ করবা না। উফ শব্দটাও বাবা মার সামনে ব্যবহার করা যাবে না। খুব খেয়াল করে বুঝতে হবে। আল্লাহ বলেন, তাদের সাথে উত্তম আচরণ করবা, ফালা তানহারহুমা, তাদের উপরে বিরক্ত হবা না। অনেক সময় আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থতার জন্য আপনাকে বিরক্ত করবে, বারবার আপনাকে একাধিক কথা বলবে, নারাজ হওয়া যাবে না। এটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? বাবা মার সাথে যদি কোনো সন্তান খারাপ আচরণ করে, ওই সন্তানের জন্য দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। বাবা মাকে যারা কষ্ট দিবে, এই জমিনেও তারা শান্তি পাবে না, মৃত্যুর পরেও তারা শান্তি পাবে না। আল্লাহর বান্দা কসাই কি করে কি কাজ করতেছে, পয়গম্বর মুসা তাকায় তাকায় দেখে, ওই আল্লাহর বান্দা কসাই একটা প্লেটের মধ্যে গোশত নিয়া আরেকটা প্লেটের মধ্যে রুটি নিয়া মার ঘরে চলে গেলেন। মাকে ডাকলেন, মা, আমি আপনার সন্তান, আপনার জন্য খাবার নিয়ে আসলাম। মা ঘুম থেকে উঠলেন, সন্তান মার মুখটা ধুয়ে দিয়ে, হাত মুখ ধুয়ে সন্তান মার জন্য খাবারের ব্যবস্থা করেন। একটু লক্ষ্য করে দেখেন, মা সন্তানের কত মজার খেলা চলতেছে। সন্তান আল্লাহর বান্দা কসাই মার মুখে রুটি ভিজাইয়া ভিজাইয়া খাওয়া দেয়, মাকে একটা গোশত দেয়, এক টুকরো রুটি দেয়, মা খায় আর খুশি হয়। আর ওই কসাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। মা খাবারগুলো খায় আর সন্তানের চোখের পানিগুলো মুছে দেয়। এইভাবে মা সন্তানের খেলা চলতে চলতে এক পর্যায়ে খাবার শেষ হয়ে গেছে, সন্তানের কান্নাও থেমে গেছে। ওইদিকে পয়গম্বর মুসা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এবার আল্লাহর পয়গম্বর মুসা দেখে ছেলের কান্না শেষ হয়ে গেছে, এবার মার কান্না শুরু হয়ে গেছে। মা আসমানের দিকে হাতের ইশারা করে কি যেন একটা দোয়া করে, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে সন্তানের চেহারার মধ্যে মা হাতটা মুছে দিয়ে সন্তানকে বলে, বাবা যাও যাও, চলে যাও। এই জন্য আল্লাহ বলেন, গোলাম, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিলাম, এত পরিমাণ নিয়ামত, যেই নিয়ামত যদি গোলাম তুমি গণনা করো, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দুনিয়ার জমিনে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন,
যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুক আমাদের কল্যাণের জন্য বানিয়েছে। কোনোটা সরাসরি আবার কোনোটা সরাসরি না। দুনিয়ার জমিনে আমরা যখন জমিনে চাষাবাদ করি, এই জমিনের মধ্যে বিভিন্ন পাখি এসে ফসল খেয়ে ফেলে, ফল খেয়ে ফেলে, ঠিক না বে ঠিক বলেন? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়ার জমিনে আমরা যত ফসল ফলাই এই ফসলগুলো তো পাখিগুলা নষ্ট করে ফেলে, তাহলে এই পাখিগুলো তো আমাদের কল্যাণে আসে না, এগুলো তো আমাদেরকে ক্ষতি করে। প্রশ্ন হতে পারে কিনা? আপনাদেরকে যদি একটা ঘটনা বলি, চীন দেশের একটা ঘটনা। চীনের মধ্যে মানুষ বড় সতর্ক, বড় গবেষণা করে, তারা চলাফেরা করে। চীনেরা এক এলাকার ভিতরে কৃষিকাজ করে, কৃষিকাজ জমিনের মধ্যে ফসল ফলায়। ফসল ফলানোর পর সারা বছর ফসল ফলায়া ওই ফসল যখন ঘরে উঠায়, গবেষণা করে দেখে আমরা যেই জমিনে ফসল ফলাইলাম 90% ফসল আমাদের ঘরে উঠাইতে পারলাম, আর 10% ফসল নষ্ট হয়েছে। গবেষণা করে দেখা গিয়েছে 10% ফসল কিভাবে নষ্ট হয়ে গেল। তাকায়া দেখে 10% ফসল ওই পশু পাখিগুলোর জন্য নষ্ট হয়েছে। পাখির ঝাঁক ওই জমিনের মধ্যে নামে, কিছুক্ষণ পরে উঠে চলে যায়। গবেষণা করে দেখা গেছে পাখিগুলোর জন্য 10% ফসল নষ্ট হয়ে যায়। কয় পার্সেন্ট? পাখি ক্ষতি করছে 10%, ঠিক কিনা বলেন? এবার চীনের রাষ্ট্রের মধ্যে তারা গবেষণা করতেছে কিভাবে এই 10% ফসল ঘরে উঠানো যায়। 100 থেকে 100% ফসল আমরা ঘরে উঠাবো। কি করলে ঘরে উঠানো যাবে? এই পাখিগুলাকে ধ্বংস করে দিতে হবে। পাখিগুলাকে যদি মেরে সাফ করে দেওয়া হয়, তাহলে আর আমাদের ফসল নষ্ট হবে না। যেমন চিন্তা তেমন কাজ। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, ওই পাখিগুলোকে যখন আওয়াজ দেওয়া হয়, পাখিগুলো হার্ট অ্যাটাক করে মারা যায়। এই গবেষণা করে পাখিগুলোর জন্য আওয়াজের ব্যবস্থা করেছে। আওয়াজ চায়নায় যে এলাকায় চাষাবাদ হতো, ওই এলাকায় চতুর্পাশে এত পরিমাণ আওয়াজ, বিকট আওয়াজের ব্যবস্থা করেছে। এই আওয়াজগুলো শোনার কারণে পাখিগুলো, প্রত্যেকটা পাখি মরে গেছে, সব পাখি শেষ হয়ে গেছে। এবার তারা মহা খুশি, আমাদের আর কোনো পেরেশানি নাই, আর কোনো চিন্তা নাই। এই বছর 100% ফসল আমরা ঘরে উঠাতে পারবো। মহা খুশি। আবার জমিনে যখন চাষাবাদ শুরু করে দিলেন, চাষাবাদ করার পরে 1 বছর পরে তারা যখন ফসলগুলো ঘরে উঠালেন, তাকিয়ে দেখেন ঘরের মধ্যে আগে উঠেছিল 90% ফসল, এখন দেখে 60% ফসল, 40% ফসলই না। কত পার্সেন্ট শেষ? আগে ছিল কত? আগিলারে আগিলা কত বালা আসিলা, ঠিক না বে ঠিক? এবার তো বড় পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার? গত বছর তো 10% নষ্ট হয়েছে, এখন দেখি 40% কিভাবে নষ্ট হয়ে গেল? কারণ পাখিগুলা নষ্ট করতো, পাখি তো শেষ। এখন কে জমিনগুলাকে নষ্ট করলো? গবেষণা করে দেখা গেছে জমিনের মধ্যে ছোট ছোট পোকা, ছোট ছোট ফড়িং, ছোট ছোট বিষাক্ত পোকাগুলো জমিনের ফসলগুলো নষ্ট করে দিয়েছে। এতদিন কেন নষ্ট করতে পারে নাই? তার কারণ হলো এই জমিনের মধ্যে যখন পাখিগুলা এই জমিনে নামতো, এই ছোট ছোট পোকাগুলাকে খেয়ে ফেলতো, যার কারণে ওই জমিনের ফসল আর পোকাগুলা নষ্ট করতে পারতো না। শেষ পর্যন্ত বোঝা গেল এই পাখিগুলাকেও আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। এগুলো যে আমাদের জমিনের মধ্যে আসে, এগুলো আমাদের কল্যাণের জন্য আসে। সুবহানাল্লাহ পড়েন। তাইলে দুনিয়ার জমিনে যত নিয়ামত আছে সবগুলো আমাদের কল্যাণে, ঠিক কিনা? আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত করতে হবে কার? আওয়াজ করে বলেন কার? ইবাদত করলে আল্লাহ খুশি হয়, গুনাহ করলে আল্লাহ নারাজ হয়, শয়তান খুশি হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, ও গোলাম, তুমি না আমার কাছে 5 ওয়াক্ত নামাজে বলো, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। যেই গোলাম আমার ইবাদত করবে তার ঠিকানা হবে জান্নাত, আর যে গুনাহ করবে তার ঠিকানা হবে জাহান্নাম। ইবাদত করলে আল্লাহ খুশি, গুনাহ করলে শয়তান খুশি। আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে হলে গুনাহ ছাড়তে হবে। মানুষ যখন গুনাহ করে, যেই কোনো গুনাহ যখন মানুষ করে, মানুষের দিলের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, আবার আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে দিলের ভিতরে কালো দাগ হয়ে যায়। এই কালো দাগ যখন গভীর হয়ে যায়, তখন আল্লাহর কাছে দোয়া করলে চোখে পানি আসে না, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে না, কবরের ভয় থাকে না, হাসরের ভয় থাকে না, জাহান্নামের ভয় থাকে না। অন্তরটা বড় শক্ত হয়ে যায়, পাষাণ হয়ে যায়। এই জন্য গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, যত ধরনের গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুনাহওয়ালা জিন্দেগি জান্নাতে যায় না, আমলওয়ালা জিন্দেগি জান্নাতে যায়। এই জন্য আমলওয়ালা জিন্দেগি দরকার। কি জিন্দেগি দরকার? আমলওয়ালা জিন্দেগি যাপন করতে হবে, জিকির করতে হবে বেশি বেশি। এই অন্তরের ভিতরে যে ঝং ধরে যায়, কালো দাগ পড়ে যায়, এটা দূর হয় জিকিরের মাধ্যমে। বেশি বেশি যখন জিকির করে তখন দিলের কালো দাগ দূর হয়। যারা বেশি বেশি জিকির করে দেখবেন তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঠিক কিনা বলেন? জিকিরের মাধ্যমে দিল নরম হয়, দিল পরিষ্কার হয়, দিল সাফ হয়। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি সকালবেলা ফজরের পরে 100 বার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? জোরে বলেন কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ওই আল্লাহর বান্দার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়েও যায়, এই প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার দ্বারায় আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য বেশি বেশি জিকির করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আমার ইবাদত করো, আমার গোলামি করো, গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করো, আমলওয়ালা জিন্দেগি গ্রহণ করো। আমল করলে কি লাভ হবে? আমল করার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমার যত জরুরিয়াত আছে পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আমলের মধ্যে একটা আমল হলো নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ বলে, গোলাম আমার কাছে যদি সাহায্য চাও, আমি আল্লাহ তোমার সকল অভাব দূর করে দেব, সকল পেরেশানি দূর করে দেব, বিপদ আপদ বালা মুসিবত আমি দূর করে দেব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, হে ঈমানদার নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। কিসের মাধ্যমে সাহায্য চাইবো? নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ তাআলা বলেন, রিজিকের পেরেশানি আছে, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব পুরা করে দেব। সুবহানাল্লাহ। যত সমস্যা আছে আপনি নামাজে দাঁড়ায় যান, নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করেন,
আল্লাহ আপনার সকল প্রকার পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের একজন বড় ফেরেশতা ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ফেরেশতাদের মধ্যে সরদার। নবীদের মধ্যে সরদার হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ছিলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, ওনার শাসন আমলে আল্লাহ তাআলা একবার ওনাকে পরীক্ষা করলেন। ওনার এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, অভাব, অনটন, পেরেশানি, মানুষের ঘরে খাবার নাই, জমিনের ফসল নষ্ট, গাছের ফলগুলো নষ্ট হয়ে গেছে, বড় পেরেশান হয়ে গেছেন, কি করা যায়। অথচ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। আমাদের এই বাংলাদেশের মতো 200টা রাষ্ট্রের মতো রাষ্ট্রের প্রধান ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন খলিফা, দুর্ভিক্ষ অভাব দেখা দিয়েছে, উনি পরামর্শে বসছেন সকল সাথীদেরকে নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে, যে কি করা যায়, এই অভাব থেকে কিভাবে আমরা বাঁচবো। এক একজন এক এক পরামর্শ দিলেন। একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, উনি পরামর্শ দিলেন আমরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমল করতে পারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমল করেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রধান ছিলেন তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিলেন। যেই এলাকাগুলোতে ভালো ফসল হয়েছে, ভালো ফলন হয়েছে, ওই এলাকা থেকে খাদ্য সংগ্রহ করেছেন। যেই এলাকায় অভাব ছিল ওই এলাকায় বন্টন করেছেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই পরামর্শটা বড় পছন্দ করলেন, বড় ভালো লাগলো। উনি ঘোষণা দিলেন, আগামীকাল আমরা বিভিন্ন এলাকায় সফর করব। যে এলাকার ভিতরে ভালো ফলন হয়েছে, যে এলাকার ভিতরে ভালো ফসল হয়েছে, ওই এলাকা থেকে ফসল সংগ্রহ করে, যে এলাকায় ফসল দুর্বল, খাবার নাই, রিজিক নাই, অভাব অনটন, ওই এলাকায় আমরা বন্টন করে দিব। সুন্দর পরামর্শ হয়ে গেলেন। সকালবেলা বের হয়ে যাবেন, রাতে পরামর্শ শেষ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন আল্লাহর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী চিৎকার করে বলেন, ওমর, আপনাকে কি নামাজের আমল শিখানো হয় নাই? নামাজের কথা কি আল্লাহ বলেন নাই? আল্লাহ তো বলেছেন, তোমরা যদি আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তো আপনাকে নামাজ শিখাইছে, আপনি কেন নামাজের আমল না করে, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আপনি কেন দুনিয়ার মানুষের দিকে হাত বাড়ালেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম সাথে সাথে ভেঙে গেছে। উনি ঘুম থেকে উঠে গেছেন, এই গভীর রাত্রে দৌড়ে চলে গেছেন মসজিদ নববীতে, নামাজে দাঁড়ায় গেছেন, কান্না, আল্লাহর কাছে কান্না করতেছেন। আল্লাহ মাওলায়ে কারীম, আমার কওম, আমার এলাকার মানুষ অভাবে পড়ে গেছে, অনটনে পড়ে গেছে মাওলা, তাদের খাবার নাই, তাদের পেরেশানি, ফসলগুলো নষ্ট হয়ে গেছে, জমিনের ফসল নষ্ট হয়ে গেছে, গাছের ফল নষ্ট হয়ে গেছে মাওলা। আল্লাহ, না বুঝিয়া মাওলা আমরা আপনার কাছে দোয়া করতে ভুলে গেছি, নামাজ আদায় করতে ভুলে গেছি মাওলা। সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেছে। মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গেল, সাহাবায়ে কেরাম নামাজে আসছেন। প্রত্যেকেই জানেন নামাজের পরে বিভিন্ন এলাকায় সফরে বের হবে,
ফজরের নামাজের পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়া দিলেন, হে আমার মদিনাওয়ালা মদিনাবাসী, আর সফরে বের হতে হবে না। আল্লাহর নবী আমাদেরকে আমল শিখিয়ে গেছেন। আমরা যদি নামাজের আমল করি, আমরা যদি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদের অভাব দূর করে দিবে। সবাই নামাজে দাঁড়ায় যাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা যত পেরেশানি আছে, যত অভাব অনটন আছে, সব দূর করে দিবে। সুবহানাল্লাহ। খলিফারা সাহাবীরা যদি নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিতে পারে, আমরা পারি না? নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন আমি আমার সেই গোলামকে খালি হাতে ফিরাই না। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার আমল হলো আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কদমে সাজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দুই নাম্বার আমল হলো আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সৎ আচরণ করা, বাবা মার সাথে ভালো ব্যবহার করা। যাদের বাবা মা দুনিয়ার জমিনে আছে, ওই বাবা মাকে নিয়ামত মনে করা। বাবা আমার চাইতে বড় নিয়ামত এই জমিনের মধ্যে আর কোনোটা হতে পারে না। প্রত্যেকটা মানুষ তার সমস্যার সমাধান নিতে পারে বাবা মার কাছ থেকে। বলতে পারেন হুজুর কিভাবে বাবা আমার কাছ থেকে সমস্যার সমাধান নিবে? আমি বলবো হা হা হা, আপনার যেই কোনো সমস্যা হয়েছে, আপনি আপনার বাবার কাছে দোয়া চান, মার কাছে দোয়া চান। আপনার বাবা মা যদি আসমানের দিকে তাকাই আপনার জন্য দোয়া করে, আল্লাহ সাথে সাথে আপনার সেই সমস্যা দূর করে দিবে। এই জন্য বাবা আমার খেদমত করা, বাবা আমার সেবা করা। যাদের বাবা মা দুনিয়ার জমিনে নাই, তারাই বুঝে মা হারানোর ব্যথা। যাদের বাবা দুনিয়ার জমিনে নাই, তারাই বুঝে বাবা হারানোর ব্যথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একেবারে ভেঙে ভেঙে স্পষ্ট করে বুঝাইয়া দিলেন, ও আমার গোলাম, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সে ছোট্ট বাচ্চার মতো আচরণ করে, এক কথা একাধিকবার বলে, কানে কম শোনে, মানুষকে বিরক্ত করে। এই বলে তুমি তোমার বাবা মার উপরে বিরক্ত হতে পারবা না। আল্লাহ বলেন বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা মা বাবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার গোলাম, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা বাবা মা উভয়ই যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের কোনো আচরণে যদি তোমরা বিরক্ত হও, কষ্ট পাও, তারপরেও তোমরা তাদের সামনে উফ শব্দটাও উচ্চারণ করবা না। উফ শব্দটাও বাবা মার সামনে ব্যবহার করা যাবে না। খুব খেয়াল করে বুঝতে হবে। আল্লাহ বলেন তাদের সাথে উত্তম আচরণ করবা, ফালা তানহারহুমা, তাদের উপরে বিরক্ত হবা না। অনেক সময় আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থতার জন্য আপনাকে বিরক্ত করবে, বারবার আপনাকে একাধিক কথা বলবে, নারাজ হওয়া যাবে না। এটা কার হুকুম? জোরে বলেন কার হুকুম? বাবা মার সাথে যদি কোনো সন্তান খারাপ আচরণ করে, ওই সন্তানের জন্য দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। বাবা মাকে যারা কষ্ট দিবে,
এই জমিনেও তারা শান্তি পাবে না, মৃত্যুর পরেও তারা শান্তি পাবে না। আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। আমার যেই গ্রাম, কুমিল্লা জেলার ভিতরে একটা গ্রাম হলো ধামতি গ্রাম। এই গ্রামের একটা ঘটনা, আল্লাহর এক বান্দা, তার একটা মাত্র ছেলে সন্তান। এই সন্তানটাকে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে ভিক্ষা করে টাকা উপার্জন করে এই সন্তানটাকে পড়াশোনা করায়া মানুষের মতো মানুষ করলো, ঢাকা পাঠায়া দিল। ঢাকা আসার পরে আল্লাহর ওই বান্দা একটা ভালো চাকরি পেয়ে গেছে। ওই চাকরি পাওয়ার পরে বাবা মা ভালো একটা পরিবারের সাথে সম্পর্ক করে ওই ছেলের জন্য একটা মেয়ের ব্যবস্থা করেছে, বিয়ে দিয়ে দিয়েছে। স্বামী স্ত্রী আনন্দে ঘর সংসার করতেছে। স্ত্রী শ্বশুর শাশুড়ির খেদমত করে। ছেলেটা কিছুদিন পরে পরে বাড়িতে আসে। কিছুদিন যাওয়ার পর ছেলেটা মনে মনে ভাবে, আমি যদি আমার স্ত্রীকে বাসায় নিয়ে যাই তাহলে আমার জন্য কষ্টটা কম হবে। এই কথা বলে বাবা মাকে রাজি করে স্ত্রীকে ঢাকা নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করেছে। বাস্তব ঘটনা বলতেছি বাবা। যখন ঢাকাতে একটা ফ্ল্যাট ভাড়া করলো, 1 মাস 2 মাস আস্তে আস্তে চলে যায়। দিন যত যায় ওই সন্তান আর বাবা আমার খবর নেয় না। বাবা যদি ফোন দেয় আর ফোন রিসিভ করে না, মা ফোন দিলে ফোন রিসিভ করে না, বলে সময় না, এখন ডিস্টার্ব করবা না, এখন ফোন দিয়া বিরক্ত করবা না। বাবা আমাকে আর ভালো লাগে না। একটা সন্তান হয়েছে, এই সন্তানকে বিবিকে নিয়ে বাসার মধ্যে আরামে জীবন যাপন করে। আমাদের কাছে যখন ঘটনাটা তার বাবা বললেন, আমরা শুনে আশ্চর্য হয়ে গেলাম। একবার তার বাবা ওই সন্তানকে দেখার জন্য ঢাকাতে তার বাসায় গিয়ে উঠলেন। বাসায় যাওয়ার পরে সন্তান বাবাকে একদিন যাওয়ার পরেই বলে, বাবা বাড়িতে যাবা কখন? বাসায় তো একসাথে থাকাটা কষ্ট হয়ে যায়, তোমার বৌমা এটা পছন্দ করে না। আসেনি এমন কিছু মানুষ? অনেক মহিলা এমন আছে শ্বশুর শাশুড়িকে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আরে তোমার শ্বশুর শাশুড়িকে ভালো লাগে না, এই শ্বশুর শাশুড়ির কারণেই তো তুমি তোমার স্বামীকে পাইছ, ঠিক না বেঠি? এই শ্বশুর শাশুড়ি তো কষ্ট করে তোমার স্বামীকে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে টাকা পয়সা খরচ করে চাকরি দিয়ে দিছে, না হয় বিদেশ পাঠাইছে, ভালো অবস্থানে নিয়েছে। এখন তো তোমাকে এই স্বামী পাইলা, শ্বশুর শাশুড়ি ভালো লাগে না, এটা তো হতে পারে, ঠিক না বে ঠিক বলেন? এবার আল্লাহর বান্দা বাবাকে বাড়িতে তাড়ায়া দিলেন। বাবা বাড়িতে চলে গেলেন, মনের ভিতরে বড় কষ্ট। আমার সন্তানের ঘরে আমার জন্য জায়গা হলো না, অথচ এই সন্তান যখন ছোট ছিল এই সন্তানকে আমি বুকে পিঠে করে মানুষ করেছি। বাবা মনের ব্যথা নিয়ে বাড়িতে চলে গেছে। বিবি বলতেছে, কি ব্যাপার, কালকেই গেলেন আজকেই চলে আসলেন, আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করেছে? বাবার মন তো বাবা বলে দিয়েছে, তোমার ছেলের ঘরে আমার জায়গা হয় নাই, আমাকে বাড়িতে পাঠায় দিছে। এবার মা চলে গেছে সন্তানের বাসায় এটা জিজ্ঞাসা করার জন্য, কিরে সন্তান, তোরে কি আমরা মানুষ বানাই নাই? তোর পিছনে কি আমাদের খরচ হয় নাই? তোর জন্য কি আমরা কষ্ট করি নাই রে সন্তান? কেন তুমি তোমার বাবার সাথে খারাপ আচরণ করলা? মা যখন বাসায় যে সন্তানকে ধমক দিলেন, এবার সন্তান মাকেও ঘর থেকে বের করে দিলেন। মা চোখের পানি নিয়ে বাড়িতে চলে আসছে। বেশি দিন যায় নাই, 2-4 মাস যাওয়ার পরে ওই সন্তানের পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, 2টা পা বড় ব্যথা। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলে এই অসুস্থতার কোনো চিকিৎসা নাই, তোমার পা গুলো আস্তে আস্তে চিকন হয়ে যাবে, পায়ের হাড্ডির রগের ভিতরে যে পানি আছে পানিটা শুকিয়ে গেছে, এটার চিকিৎসা বাংলাদেশে নাই। আল্লাহর বান্দা যা কিছু উপার্জন করেছিলেন সবগুলা দিয়ে চিকিৎসা করা শেষ, কোনো ফল পায় না। দিন যত যায় পা গুলা চিকন হয়ে যায়,
শেষ পর্যন্ত বাসা ছেড়ে বাধ্য হয়ে বাড়িতে চলে গেছে। বাবা মা যখন খবর পাইলেন সন্তান অসুস্থ, যেই সন্তান বাবাকে ঘর থেকে বের করে দিলেন, যেই সন্তান মাকে ঘর থেকে বের করে দিলেন, ওই বাবা মাই যখন খবর পাইলেন সন্তান অসুস্থ, দৌড়ে সন্তানের কাছে ছুটে গেলেন, সন্তানকে বাড়িতে নিয়ে আসলেন, আবার চিকিৎসা শুরু করে দিলেন। এমন হয়ে গেল চিকিৎসা করতেছে কোনো উপকার নাই, আল্লাহর বান্দার পা গুলা একেবারে চিকন হয়ে গেছে। এখন কবিরাজ বলেছে তাকে কোমর পর্যন্ত মাটির নিচে ঢুকায় রাখতে হবে। মাটি যতক্ষণ পর্যন্ত তার পায়ের সাথে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত তার পা ব্যথা থেকে মুক্ত থাকবে। যখনই মাটি থেকে বের করবেন এই পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে। আমরা যখন তার বাড়ির সামনে দিয়ে যাইতাম তার চিৎকার মানুষ এত পরিমাণ শুনতো, আমিও আমার নিজের কানে তার চিৎকার শুনতাম। এত চিৎকার করত, যে বিবির জন্য বাবা মাকে হারাইলো, বাবা মাকে তাড়াইয়া দিল, ওই বিবি তাকে এই অবস্থায় ফেলেই চলে গেছে। এইভাবে আমি দেখেছি তাকে বছরের পর বছর তার বাবা মা তাকে এই কষ্ট করে সেবা শুশ্রূষা দিয়ে এই পরিস্থিতি ছিল। অনেক বছর যাবত আমি আমার এলাকায় যাওয়া কম হয়, খবর জানি না বেঁচে আছে না মরে গেছে। এলাকার সবাই জানে যে বাবা মার সাথে বেয়াদবির ফল হলো এই যে তার পায়ের অবস্থা হয়ে গেছে এমন, একেবারে চিকন হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মাটির নিচে দাফন করে রাখে কোমর পর্যন্ত ততক্ষণ সে চুপ থাকে, যখনই মাটি সরাইয়া তাকে উপরে উঠায় তার চিৎকারে এলাকার মানুষ থাকতে পারে না। তাহলে বাবা মার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? এই বাবা মা জমিনের উপরে থাকতে বাবা মার কদর বুঝি না, যখন কবরে চলে যাবে তখন বুঝবো বাবা কি জিনিস, মা কি জিনিস। ও মুসলমান, আমার এক যুবক আমার কাছে আইসা বলতেছে, হুজুর আমার মার সাথে আমি খারাপ আচরণ করি, আমার মাকে আমি গালি দেই, আমার বাবাকে আমি গালি দেই। আজকে আমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। হুজুর কি ঘটনা হইল? আমি বললাম বাবা আমাকে খুলে বলো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি ঘর থেকে বের হলাম, আমি এক জায়গায় যাব বন্ধু বান্ধবের সাথে আড্ডা করার জন্য। আমার মা পিছন থেকে আমাকে ডাকলেন, এরে বাবা কোথায় যাও, কোথায় যাইতেছ, কার কাছে যাইতেছ? হুজুর আমার এই মায়ের ডাকটা আমার কাছে ভালো লাগে না, আমাকে যখন আমার বাবা কোনো কথা বলে এটা আমার কাছে ভালো লাগে না। মা যখন পিছন থেকে ডাকলেন আমি পিছনে ফিরে তাকাইলাম, মাকে দুইটা গালি দিলাম, ধমক দিয়া বললাম, কেন আমাকে ডাকো, কেন বিরক্ত করো? আমি তো একটা কাজে যাইতেছি, আমার বন্ধুরা দাঁড়ায় আছে, আমার বন্ধুদের কাছে যাচ্ছি, আমাকে বিরক্ত করিও না। হুজুর আমি আমার মাকে গালি দিলাম, এই জায়গায় 5 সেকেন্ড সময় আমার নষ্ট হলো। আমি আমার মার সাথে খারাপ আচরণ করে রওনা দিলাম। কিছু দূর চলতে চলতে হাঁটার পরে একটা বাড়ির নিচে যখন আমি গেলাম, ওই বাড়ির নিচে যাওয়ার পরে হঠাৎ করে আমার সামনে ওই বাড়ির ছাদ থেকে বড় একটা ফুলের টব আমার মাথার সামনে পড়ল। বড় একটা ফুলের টব আমার সামনে পড়ল। আমি জায়গায় দাঁড়ায় গেলাম, কি হইল, ব্যাপারটা কি? হঠাৎ করে আমার মাথার মধ্যে চিন্তা আসছে, আরে আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, আমার মা পিছন থেকে আমাকে যখন ডাকলেন, ওখানে আমার 4-5 সেকেন্ড সময় নষ্ট হয়েছে। আমার মা যদি আমাকে না ডাকতেন আজকে এই মাথার উপরে আমার পাথরটা পড়তো, আমি ওই জায়গায় শেষ হয়ে যাইতাম। ঠিক কিনা বলেন? হুজুর আমি তো আমার মার সাথে বেয়াদবি করি, বাবার সাথে বেয়াদবি করি, আমার কি অবস্থা হবে, কি উপায় হবে? আমি বললাম, যুবক তুমি তোমার মার কাছে মাফ চাও, বাবার কাছে মাফ চাও,
দুনিয়ার জমিনে যদি তোমার বাবা মা তোমার উপরে খুশি থাকে, তোমার উপরে সন্তুষ্ট থাকে, ওই বাবা আমার সন্তুষ্টি তোমার জন্য দুনিয়ার জমিনেও সফলতা, মৃত্যুর পরেও হবে সফলতা। এই জন্য বাবা মার কাছে মাফ চাইতে লজ্জা আছে নাকি? এই যুবকরা কি বলো, বাবা মার কাছে মাফ চাইতে লজ্জা আছে? আজকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাফ চাইবা, বাবার পায়ে ধরে মাফ চাইবা। মাকে বলবা, মা সারা জীবন আপনাকে কষ্ট দিয়েছি, আপনার অবাধ্য চলেছি। বাবা সারা জীবন আপনার সাথে বেয়াদবি করেছি, আব্বা গো আর জীবনে কষ্ট দেব না। আমি খোদার নামে কসম করে বলতে পারি, যদি বাবা মাকে খুশি করতে পারেন, বাবা মা আপনার জন্য যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল করে নিবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন। উনি একবার আল্লাহকে বলেন, আল্লাহ মাওলা, জান্নাতে কে আমার বন্ধু হবে? আমার বাড়িটা জান্নাতে কার বাড়ির সাথে হবে আমি জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুসা, জান্নাতের মধ্যে আপনার প্রতিবেশী হবে, আপনার বন্ধু হবে ওই এলাকার অমুক এলাকার এক বাজারের কসাই। সে বাজারে গরু জবাই করে, দুম্বা খাসি জবাই করে বিক্রি করে। ওই কসাই হবে আপনার জান্নাতের সাথী, আপনার বাড়ির পাশের বাড়িওয়ালা। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন, কি বলে বাজারের কসাই নাকি আমার বন্ধু হবে? আমাকে জানতে হবে আল্লাহর বান্দা কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতে আমার বন্ধু বানায়া দিবে। পয়গম্বর মুসা চলে গেলেন বাজারে, খোঁজ নিতে নিতে ওই এলাকা জিজ্ঞাসা করতে করতে চলে গেলেন ওই দূরের এলাকার বাজারে। খবর নিয়ে জানতে পারলেন ওই এলাকার বাজারে একজন কসাই সকালবেলা বাজারে এসে গরু বিক্রি করে দুপুরবেলা বাড়িতে চলে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারের মধ্যে অপেক্ষায় দাঁড়ায় রইলেন, কখন আল্লাহর বান্দা আসবে, তিনি দেখবেন কি আমল করে, কোন আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছে। ও মুসলমান ইমানদার, কার কোন আমল আল্লাহ পছন্দ করবে এটা আল্লাহই ভালো জানে, ঠিক না বে ঠিক? কার কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ এটা আল্লাহই ভালো জানে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ছিলেন বেলাল, কালো গোলাম, অথচ ওনার কেমন দাম। আল্লাহর নবী বলেন, বেলাল, আমি যখন মেরাজে জান্নাতে গেলাম, ওই জান্নাতে আমার পিছনে তোমার পায়ের আওয়াজ, ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা ফিল জান্নাহ ইয়া বেলাল, এ বেলাল জান্নাতে তোমার পায়ের আওয়াজ। কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এই মর্যাদা দিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি তো এমন কোন আমল করি না যে আমলের কারণে এত মর্যাদা আল্লাহ আমাকে দিতে পারেন। তবে আমার জীবনের ছোট্ট একটা আমল হলো, যখনই আমার ওযু চলে যায় আমি সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ পড়ে। কার কোন আমলটা আল্লাহ পছন্দ করবেন, কোন আমলের বিনিময় আল্লাহ জান্নাত দিবেন আল্লাহই ভালো জানে। পয়গম্বর মুসা দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করতেছে, কোন আমল যে আমলের কারণে এই বাজারের কসাই জান্নাতে আমার সাথী হবে আমার জানতে হবে। পয়গম্বর মুসা যখন দেখলেন ওই কসাই বাজারে আসলেন, আল্লাহর নামে গরু জবাই করে বাজারে বিক্রি করে দিলেন। বেচা কিনা শেষ হয়ে গেছে, এবার আল্লাহর বান্দা কসাই বাড়িতে চলে যাবেন। ওই কসাই পয়গম্বর মুসাকে চিনতেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের সামনে আইসা দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলেন, এই ভাই কসাই, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমি তোমার বাড়িতে 3 দিন অবস্থান করতে চাই,
তুমি কি আমাকে মেহমান বানাবানি? আমারে তোমার বাড়ির মেহমান বানায় নাও, আমি হলাম একজন মুসাফির, আমি হলাম একজন মুসাফির, আমাকে তোমার বাড়ির মেহমান বানায় নাও। মেহমান আসলে আমরা খুশি হই না নারাজ হই? আরে কি এর খুশি হয়? মাইকওয়ালা কই, সাউন্ড একটু কমাও, গিরগির করতেছে, শোনো না ভাই, হালকা একটু কম রাখো, গিরগিরটা যাতে বন্ধ থাকে। এবার কসাই তো মহা খুশি হয়ে গেছে। কসাই বলে, আপনি আমার বাড়ির মেহমান হবেন, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার, এটা তো আমার জন্য বড় নিয়ামতের ব্যাপার। মাঝখানে আমি আপনাদেরকে একটা কথা শোনায় দেই, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে তিনটা জিনিস দান করেন। এক নাম্বার হলো কন্যা সন্তান, আল্লাহু আকবার। দুই নাম্বার হলো বৃষ্টি দান করেন। তিন নাম্বার হলো বাড়িতে মেহমান পাঠান। ওই আল্লাহর বান্দা কসাই বড় খুশি হয়ে গেছে, আহারে আমার বাড়িতে মেহমান যাবে, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। কসাই বলে, হযরত আমি আপনার পরিচয় জানি না, তবে আপনি আমার বাড়ির মেহমান হতে চান, এটা আমার জন্য বড় গৌরবের বিষয়, চলেন আপনাকে আমার বাড়িতে আমি নিয়ে যাইতে রাজি আছি। পয়গম্বর মূসা ওই কসাইয়ের সাথে চলতেছেন, চলতে চলতে যখন বাড়িতে যায় পৌঁছলেন, বাড়িতে যাওয়ার পর পয়গম্বর মূসাকে একটা ঘরের মধ্যে ঢুকাইলেন। ও আল্লাহর বান্দা, আপনি এখানে অবস্থান করেন। ওই কসাই চলে গেলেন, বাজার থেকে আসার সময় গরুর গোশত, খাসির গোশত, ভালো ভালো গোশত নিয়ে আসলেন। এইগুলা চুলায় বসায় দিলেন, রান্নায় বসায় দিলেন। ওই কসায়ের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়ে আসছে, আব্বু বড় ক্ষুধা লাগছে, আমাদের জন্য একটু গোশত দেন না, আমরা গোশত খেতে চাই। কসাই বলে, একটু অপেক্ষা করো, আমি আমার মাকে আগে খাওয়াবো, আমার বাবাকে আগে খাওয়াবো, তারপরে তোমাদের জন্য ব্যবস্থা করব। আগে বাবা মাকে খাওয়াবো, তারপরে তোমাদেরকে খাওয়াবো। ও বাবা, আজকে দেখেন আমরা ঢাকা থেকে চাকরি করে বাড়িতে আসি, হাতের মধ্যে ফলের ব্যাগ নিয়ে আসি, হাতের মধ্যে ভরপুর ফল নিয়ে আসি, সন্তানের মুখে ফল তুলে দেই। পাশের ঘরেই যে বুড়া বুড়ি আমার বাবা মা, ওই বাবা মার হাতে একটা ফল দিতে পারি না, আছে না নাই বলেন? আপনি যদি ঢাকা থেকে আসার পরে সেই বলেন, এই ফলগুলা বাবার হাতে তুলে দেন, মার হাতে তুলে দেন, মা আপনার জন্য ফল নিয়ে আসছি, বাবা আপনার জন্য ফল নিয়ে আসছি। পৃথিবীর এমন একটা বাবাও নাই, এমন একটা মাও নাই যে নাতিদেরকে না দিয়া নিজে খেয়ে ফেলবে, ঠিক না ভাই? ঠিক বলেন। কিন্তু আমরা করি কি? সন্তানের কাছে দেই, বাবা মার খবর নেই না। আর এই কসাই কি করলেন? চুলার মধ্যে রান্না বসায় দিলেন, রান্না চলতেছে, চলতে চলতে রান্না যখন শেষ হয়ে গেছে, ছোট ছোট সন্তানগুলা চিৎকার করে বলে, বাবা আমাদের ক্ষুধা লাগছে, আব্বু আমাদেরকে একটু খাওয়ায়া দেন না। বাবার একটাই জবাব, আমার মা আগে খাবে, তারপরে তোমাদেরকে দেব। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় তাকায় দেখতেছে, আল্লাহর বান্দা কসাই কি করে কি কাজ করতেছে। পয়গম্বর মূসা তাকায় তাকায় দেখে, ওই আল্লাহর বান্দা কসাই একটা প্লেটের মধ্যে গোশত নিয়া আরেকটা প্লেটের মধ্যে রুটি নিয়া মার ঘরে চলে গেলেন। মাকে ডাকলেন, মা আমি আপনার সন্তান, আপনার জন্য খাবার নিয়ে আসলাম। মা ঘুম থেকে উঠলেন, সন্তান মার মুখটা ধুয়ে দিয়ে, হাত মুখ ধুয়ে সন্তান মার জন্য খাবারের ব্যবস্থা করেন। একটু লক্ষ্য করে দেখেন, মা সন্তানের কত মজার খেলা চলতেছে। সন্তান আল্লাহর বান্দা কসাই মার মুখে রুটি ভিজাইয়া ভিজাইয়া খাওয়া দেয়, মাকে একটা গোশত দেয়, এক টুকরো রুটি দেয়, মা খায় আর খুশি হয়। আর ওই কসাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। মা খাবারগুলো খায় আর সন্তানের চোখের পানিগুলো মুছে দেয়। এইভাবে মা সন্তানের খেলা চলতে চলতে এক পর্যায়ে খাবার শেষ হয়ে গেছে।
সন্তানের কান্নাও থেমে গেছে। ওইদিকে পয়গম্বর মূসা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এবার আল্লাহর পয়গম্বর মূসা দেখে ছেলের কান্না শেষ হয়ে গেছে, এবার মার কান্না শুরু হয়ে গেছে। মা আসমানের দিকে হাতের ইশারা করে কি যেন একটা দোয়া করে, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে সন্তানের চেহারার মধ্যে মা হাতটা মুছে দিয়ে সন্তানকে বলে, বাবা যাও যাও চলে যাও। এবার সন্তান কষায় চলে যায়, খাবার নিয়ে নিজের সন্তানদেরকে দেয়, সন্তানরা আনন্দের সাথে খায়। আরেকটা প্লেটের মধ্যে খাবার নিয়ে ওই যে মেহমান পয়গম্বর মূসার কাছে চলে যায়। পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দার মুসাফির, আপনার জন্য খাবার নিয়ে আসলাম, একটু মেহেরবানি করে আপনি খেয়ে নেন। পয়গম্বর মূসা এবার আল্লাহর বান্দা কসাইকে বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমাকে আপনি জবাব দিবেন কিনা বলেন। কসাই বলে, বলেন আপনি কি জানতে চান। আল্লাহর বান্দা কসাই বলে, হে মুসাফির, আপনি কি জানতে চান আমাকে বলেন না। পয়গম্বর মূসা বলে, আমি দেখলাম আপনি আপনার মার জন্য খাবার নিয়ে গেলেন, মাকে যখন আপনি খাওয়াইলেন আপনি কান্না করলেন, খাবার শেষ হয়ে যাওয়ার পর আপনার কান্না থেমে গেল। আপনার মা আসমানের দিকে ইশারা করে কি যেন কান্না করে। আমি জানতে চাই আপনার এবং আপনার মার মধ্যে কি কথোপকথন হয়েছে, কি আলাপচারিতা হয়েছে। ওই কসাই বলে, আল্লাহর বান্দা, এটা আমি আমার মায়ের মধ্যে হয়েছে, আপনি জেনে কি করবেন। এবার পয়গম্বর মূসা বলে, না না, আমাকে জানায়া দাও, আমাকে বলে দাও, আমি জানতে চাই কি কথা হয়েছে। এবার ওই কসাই চিৎকার করে বলে, আল্লাহর বান্দা, ছোটবেলা থেকেই যখন আমি শুনলাম আমাদের নবীর নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো ওনাকে দেখি নাই, উনি কোথায় থাকে এটাও আমি জানি না। তখন থেকে আমার মনের ভিতরে বড় ইচ্ছা, বড় তামান্না যে আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে মূসার সাথে আমাকে আল্লাহ কবুল করতেন, আমাদের নবীর সাথে যদি আল্লাহ আমার হাসরটা করাইতেন, নবীর বাড়ির সাথে যদি জান্নাতে আমার বাড়িটা হইতো, কতই না আনন্দ হতো। ওই সময় থেকে আমার মনের ভিতরে এই তামান্না, আমি প্রতিদিন আমার মার কাছে আমি দোয়া চাই। আমার মা আসমানের দিকে ইশারা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মাওলা, আমার সন্তানের বড় আশা, সে যেন নবীর সাথে জান্নাতে যায়। আল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না মাওলা, আমার যে সন্তান বাজার থেকে আমাকে সবার আগে খাওয়ায়, আল্লাহ এই সন্তানের জন্য একটাই আপনার কাছে দোয়া করি, আমার সন্তানটা যেন জান্নাতে নবীর সাথে থাকে, আমার সন্তানটার হাসর যেন নবীর সাথে হয়, আমার সন্তানটা যেন নবীর সাথে জান্নাতে বাড়ি হয়। আমার মা প্রতিদিন আমার জন্যই দোয়া করে, আর আমি চোখের পানি ফেলায়া মনের তামান্নার কথা বারবার কাছে বলি। আমার মা আমার এই মনের ব্যথাটা আল্লাহর কাছে বলে। এবার পয়গম্বর মূসা চিৎকার করে বলে, হে কসাই, তুমি তো কসাই না, তুমি তো কসাই না, এ কসাই, আমি তো হলাম পয়গম্বর মূসা। আল্লাহু আকবার। আমি হলাম পয়গম্বর মূসা, আল্লাহ আমাকে পাঠায়া দিলেন তোমাকে সুসংবাদ জানায়া দেওয়ার জন্য, জান্নাতে তুমি আমার সাথী হবা, তোমার বাড়িটা আমার বাড়ির পাশেই হবে, তোমার মার দোয়ার বরকতে, তোমার মার হাতের ইশারার বরকতে আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদা দান করেছে যে তুমি একজন কসাই হয়েও তোমার এই আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হয়ে যাবা। এই জন্য বাবা, যদি বাবা মার কাছ থেকে দোয়া নেওয়া যায়, যা চাইবেন তাই পাইবেন। যত ভাব আছে বাবা মার কাছে দোয়া চান, যত পেরেশানি আছে বাবা মার কাছে দোয়া চান। চাকরি হয় না, বাবা মার কাছে দোয়া চান।
ইনশাআল্লাহ আপনার বাবা মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করবে। আল্লাহ জানায়া দেন, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, এই বাবা মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে বাবা মাকে বোঝা মনে করিও না। যতদিন বাবা মা তোমার ঘরে থাকবে, আল্লাহ তোমাকে হাজারো বিপদ আপদ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত ঢেলে দিবে। আল্লাহ তাআলা তোমাকে অসুস্থতা থেকে বাঁচাবে। আর কষ্টের ব্যাপার হলো, আল্লাহ বলে, গোলাম, যাদের মা নাই, যাদের বাবা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আমারও মা বাবা দুনিয়ার জমিনে কেউ বেঁচে নাই। আপনাদের এখানে অনেকে আছেন, মা নাই, বাবা নাই, আছে না নাই বলেন? আল্লাহ বলে, গোলাম রে, যারা বাবা মাকে হারাইলা, তাদের চাইতে দুঃখী আর কেউ নাই। ছোটবেলা দেখতাম মা খাবারটা যখন পাকাইতেন, ভালো ভালো গোশতগুলো আমাদেরকে খাওয়াইতেন। মাকে বলতাম, মা আপনি কেন ভালো গোশতগুলা খান না? মা বলতেন, বাবা রে, তুমি যখন বাবা হইবা, তোমার যখন সন্তান হবে, তুমি বুঝবা। এখন আমি বুঝি, সন্তান খাইলেই বাবা মা খুশি। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, যাদের বাবা মা দুনিয়ার জমিনে নাই, গোলাম রে, আমি আল্লাহ দুইটা হুকুম করলাম। এক নাম্বার হুকুম হলো, বাবা মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বাবা আমার জন্য দোয়া করা। আল্লাহ, যে বাবা মা আমাদেরকে ছোটবেলা বুকে করে মানুষ করেছে, একবার চিন্তা করে দেখেন, আমার সন্তান যখন পেশাব করে দেয়, মা তখন সন্তানকে ডান কোলে নেওয়ার পরে পেশাব করলে বাম কোলে তুলে নেয়, বাম কোলে পেশাব করলে বুকের সাথে জড়ায় নেয়। ঠান্ডা লেগে যাবে, জমিনের মধ্যে লাগায় না। সারা রাত মা সন্তানকে বুকে জড়াইয়া হাঁটে। সন্তান যদি কান্না করে, মা ঘুমায় না, এত কষ্ট করে লালন পালন করে। সন্তান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমার বাবা মা যেমন আমাকে এত আদর স্নেহ দিয়া ভালোবাসা দিয়া বড় করেছে, আমার বাবা মাও তো আজকে কবরে চলে গেছে, তাদেরকেও আপনি তেমন ভালোবাসা দেন।